হ্যালো বাচ্চা কাচ্চা, কেমন আছো তোমরা? ওকে, তোমাদের আজকে এসএসসি পরীক্ষা হয়ে গেল ইংলিশ ফার্স্ট পেপার। আমরা ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেনটা একটু বিশ্লেষণ করতে যাচ্ছি। দিনাজপুর বোর্ডের কোশ্চেন দেশটা কেমন একটু কমেন্ট বক্সে জানাই দাও। আমরা ক্লাস নিয়েছিলাম এবং তোমাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম, তার প্রমাণস্বরূপ একটা ভিডিও এইটা, জাস্ট শুধুমাত্র এইটা প্রথম পরীক্ষার ইংলিশ পরীক্ষার যে প্যাসেজটা আসছে ট্র্যাডিশনাল চাইল্ডহুড, যেখানে সবাই বলতেছিল যে অনেক জায়গায় প্রশ্ন প্যাসেজই পড়ানো হয়নি। সেই ট্র্যাডিশনাল চাইল্ডহুড আরএসপিবির যেটা প্যাসেজ আসছিল, সেই প্যাসেজটা যদি আমরা একটু দেখি, এই প্যাসেজটা আমাদের যে সাজেশন দিয়েছিলাম, চলো একটু দেখে আসি আমাদের সাজেশনটা। এটা ছিল আমাদের আরিফ স্যারের ইংলিশ ফার্স্ট সাজেশন ছিল। সাজেশনের প্রথম যেটা দেখো একটু, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3 নাম্বারে যেটা ছিল ট্র্যাডিশনাল চাইল্ডহুড, পরীক্ষাতে আসছে। ওকে ওকে ওকে, চলো আমরা একটু দেখি। এটা ছিল 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বারের জন্য, 1, 2 এবং 3 নাম্বারের জন্য। এরপরে সবচেয়ে মজার ব্যাপার যেটা আনসিন, 4 এবং 5 নাম্বারের জন্য যে প্যাসেজ, যে প্রশ্নটা আসছে আনসিনের জন্য 2025 বোর্ডে আসছিল সেম প্যাসেজটা, অর্থাৎ সার্কের এইটা। এই জন্য অনেকেই এটা ভাবেইনি আসবে, অথচ পরীক্ষাও নিয়েছে আমি বারবার। এবং সাজেশনটা চলো চলো একটু দেখে আসি সাজেশনটা। আনসিন প্যাসেজ পর্যন্ত সাজেশন দেখো। আনসিন, এই যে খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এই যে আমাদের সাজেশনে কি লেখা ছিল, সার্ক ইজ এ রিজিওনাল, এই যে 3 স্টার দেওয়া ছিল এবং ক্যাডেট কলেজে প্রশ্ন আসছিল। আমরা সবগুলো দিয়েছিলাম, 1 থেকে 4 5 পর্যন্ত কমন দিলাম। এবার চলো একটু ম্যাচিংটা, একমাত্র ম্যাচিংটা, এই ম্যাচিংটা, তবে ম্যাচিংটা আমি বহুবার করিয়েছি, বাট এইটা পরীক্ষাতে আসেনি ম্যাচিংটা, জাস্ট আমি সাজেশনে দিইনি ম্যাচিংটা। এই ম্যাচিংটা ছিল ফেসবুকের ম্যাচিং ছিল। এই যে ম্যাচিংটাকে, এইটা আমি করতে পারি না, ম্যাচিংটা দিইনি সাজেশন এখানে, বাট করিয়েছিলাম ম্যাচিংটা। তবে ওয়ান কাইন্ড অফ, মানে এরকম ইমেইলের ম্যাচিংটা করাইছিলাম, ওয়ান কাইন্ড অফ ওইটাই ছিল, বাট শুধুমাত্র ম্যাচিংটাই আমাদের সাজেশনের বাইরে ছিল, 5 মার্ক অনলি। এরপরে ছিল কোনটা, চলো একটু প্রশ্ন দেখে আসি। 5, 6 চলে গেল, 7 নাম্বার। 7 নাম্বার আসছে রিয়ারেন্স। রিয়ারেন্স আবার কমন আসে নাকি, 8 মার্কের প্রশ্ন। কি আসছে, পেনিসিলিন ইজ লাইফ সেভিং মেডিসিন। এটা যে কতবার পরীক্ষা নিয়েছি তোমাদের, পরীক্ষাতে আসছে পেনিসিলিন এবং তোমাদেরকে আমি সাজেশন দিয়েছিলাম। 7 নাম্বার, দেখো 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 দেখো, মিলাই দেখো মিলাই দেখো মিলাই দেখো একটু, 8 মার্কের জন্য পেনিসিলিন। 1, 2, 3, 4 নাম্বার, আমাদের রিয়ারেন্সের একদম 4 নাম্বারে রয়েছিল পেনিসিলিন। স্টার দিয়েছি কয়টা, 1, 2, 3, 4, 5টা স্টার। কত কত বোর্ডে আসছে, যশোর বোর্ড 24, রাজশাহী বোর্ড 20, ঢাকা বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17, বারবার আসছে, দিয়েছিলাম তোমাদেরকে। এরপরে দেখো একটু, তারপরে তোমাদের প্রশ্ন কোশ্চেন অ্যান্সার ফ্রম স্টোরি, 8 নাম্বার। এই যে 8 নাম্বার প্রশ্ন একটু আমরা দেখে আসি, চলো দেখি চলো দেখি চলো দেখি একটু 8 নাম্বার কোশ্চেন একটু দেখে আসি। 8 নাম্বারটা, নাম্বার হলো কবিতা থেকে প্রশ্ন উত্তর। হোয়াট ডাজ দ্য পয়েন্ট রেফার বাই ইউজলেস ইয়ার্স। একটু আমার যে ভিডিওটা ছিল, যেটা লাস্ট তোমাদের যে ক্লাস নিয়েছিলাম পরীক্ষার আগের দিন শুক্রবার রাতের ক্লাসটা, ওখানেও আমি বারবার বলছিলাম, ইভেন তোমাদেরকে মাত্র যে 54টা প্রশ্ন দিয়েছি ইংরেজির কবিতার জন্য, 7টা কবিতার অনলি 54টা প্রশ্ন দিয়েছিলাম। সেই 54টা প্রশ্ন থেকেও কমাই দিয়েছিলাম, অনলি 20টা কোশ্চেন দিয়েছি। 20টা কোশ্চেনের মতো কোশ্চেন কমন পাইছে কিনা, যারা স্টুডেন্ট ছিল তারাই লিখবে নিচ্ছে। এরপরে গল্প থেকে প্রশ্ন উত্তর, যেগুলো বলেছিলাম তার বাইরে আসছে কিনা একটু খালি হিসাব করে নিও। গল্প থেকে প্রশ্ন উত্তর, গল্প থেকে প্রশ্ন উত্তর দেখো, হাউ ওয়াজ দ্য মিলেনার শপ ডেকোরেটেড, কেমনে সাজানো ছিল। হোয়াট থিংস ডিড রোজামান ওয়ান্ট টু বাই, কি কি কিনতে চেয়েছিল, ইস ভাই। এরপরে দেখো, হাউ ডিড হার মাদার ট্রাই টু স্টপ রোজামান ফর বাইং অল দ্য থিংস ইউ ওয়ান্টেড টু বাই, কেমনে, আর কিছুই প্রয়োজন ছিল না, এটা তো বারবার হাজারবার বলেছি। এরপর দেখো, ওয়াই ওয়াজ ব্যাশানিয়া শর্ট অফ মানি কনস্ট্যান্টলি, সে কেন টাকা পয়সা শর্ট হতে কার। তোমাদেরকে একদম পুরো ছন্দ ছন্দ আকারে, গল্প গল্প আকারে শিখাইছিলাম এখান থেকে। তারপরে হাউ ডাজ দ্য রাইটার ন্যারেট দ্য অ্যাটমসফিয়ার বিফোর দ্য স্ট্রম ইন দ্য হুইল অফ, মানে হাউ ডাজ দ্য রাইটার ন্যারেট দ্য অ্যাটমসফিয়ার, মানে ওখানকার আবহাওয়াটা কেমন ছিল, তোমাদেরকে ওই যে সেদিন যেটা পড়াইলাম, পড়ানোর সময় বলে দিয়েছিলাম। এরপরে দেখো, ওয়াই ডিডন্ট আমিন মেক এনি কনভারসেশন ডিউরিং দ্য ব্রেকফাস্টের সময় কেন তার মায়ের পাফিয়া এসেছিল, এইটাও তো তোমাদেরকে পড়াইছিলাম হুবহু ওখান থেকে কোশ্চেন। 8, 9 নাম্বার, আমি বলবো না, আমার শীট তোমার দেখে নিবা। এরপরে চলে আসো চলে আসো চলে আসো 10 নাম্বার, কম্পিটিং স্টোরি। একটু খেয়াল করে দেখো কম্পিটিং স্টোরি কি আসছে পরীক্ষাতে, কি আসছে। রিড দ্য বিগিনিং, once upon a time there was a king called Midas, oh my god, king called Midas। কম্পিটিং স্টোরি ভাইয়া একটু খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, 1, 2, 3, 4, 5, 6 নাম্বারটাই ছিল। দেখো 3 স্টার দিয়েছিলাম। রাজশাহী বোর্ড 24, চিটাগাং বোর্ড 20 আসছে, চিটাগাং বোর্ড 20-এর কোশ্চেনটা, রাজশাহী বোর্ড 24-এর কোশ্চেনটা, কিং মিদাস। এরপর সর্বশেষ লাস্ট কোশ্চেন আসছিল কি তোমাদের, ডায়ালগ, যেটা ডায়ালগ কি লিখতে বলছে, রাইট এ ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার এসএসসি এক্সামিনেশন। এসএসসি এক্সামের পরে তুমি কি করতে চাও, তোমার এসএসসি এক্সামের পরের প্ল্যানটা কি। ভাই আসো 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 একটু রাইটিং ডায়ালগে আসো। ডায়ালগে দিয়েছিলাম, মনে আছে, খেয়াল করো খেয়াল করো, প্ল্যানিং আফটার এসএসসি এক্সামিনেশন, কত স্টার, 1, 2, 3, 4 স্টার দিয়েছিলাম। ক্যাডেট কলেজ টেস্ট এক্সাম 2026 আসছে আসছে। আপনিও ভাইয়া আমাদের এ টু জেড তোমাদেরকে সাজেশন যা দিয়েছিলাম সেখান থেকে নট লেস দেন তোমাদের মোটামুটি প্রায় প্রায় তোমাদের মোটামুটি 95% কমন আসছে পুরো হুবহু সাজেশন থেকে। একদম তোমাদেরকে প্রমাণ দিয়ে দিলাম
আলহামদুলিল্লাহ ইংলিশ সেকেন্ড পেপারের আগামীকালকে ইনশাল্লাহ দিনের বেলা, আমরা টাইমটা একটু পরে বলবো, আমরা আরো সাজাচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে তোমাদেরকে গ্রামাটিক্যাল পার্টের কোথা থেকে কোন কোন রুলস থেকে প্রশ্ন আসবে হুবহু আমরা কালকে ইনশাল্লাহ দিব। আজকে তোমাদের যে সাজেশন দিয়েছি রাইটিং এর, সেখান থেকে ইনশাল্লাহ রাইটিং পড়ো তোমরা আজকে রাতটা, কালকে ইনশাল্লাহ তোমাদেরকে গ্রামাটিক্যাল পার্টের A to Z দেওয়া হবে সম্পূর্ণ ইনশাল্লাহ। এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। পরে ইনশাল্লাহ দেখা হবে। আর যারা সাঁটা আছো, অতএব অনেক কথা দিনাজপুরের টিচার অনেক কথা বলবে, কোনো দিকে কান্না দিয়ে তোমাদের ইচ্ছা মতো ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। আল্লাহ হাফেজ।